ঢাকার কেরানীগঞ্জে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। গেল 4 মাসে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে 15 জনের মরদেহ উদ্ধার হয়েছে। মহাসড়কেও বেড়েছে ছিনতাই ডাকাতি। একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে কেরানীগঞ্জ এখন ডেঞ্জার জোনে পরিণত হয়েছে। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। 41,235 একর জমি নিয়ে গঠিত কেরানীগঞ্জের দুটি থানা ঢাকার প্রাণকেন্দ্র হওয়ায় অপরাধীরা বেছে নিচ্ছে নিরপরাধ এলাকা হিসাবে। তাই এই সুযোগ ব্যবহার করে কেরানীগঞ্জে খুন, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, বিক্রয় যেন অপরাধীদের কাছে নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। সম্প্রতি 19 জুলাই কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ভাওয়ালি ফিটি সড়কের ঝোপের পাশে শামীম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও গত 4 মাসে কেরানীগঞ্জের বিভিন্ন সড়কের পাশে ও বুড়িগঙ্গার তীরে পাওয়া গেছে 15টি মরদেহ। এর মধ্যে কোনোটি খণ্ডিত, গুলিবিদ্ধ, হাতের কবজি ও গলাকাটা লাশও রয়েছে। একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, ছিনতাই, ডাকাতি, মাদক বিক্রয়ের পর কেরানীগঞ্জ এখন ডেঞ্জার জোনে পরিণত হয়েছে। স্বজন হারানো ব্যথায় থামছে না আহাজারি আর কান্না। আমি বিচার চাই, ফাঁসি চাই, আমার বলার ফাঁসি চাই। যারা লগে আসিল হ্যাঁ করে জিগান, হ্যাঁ করে লাগে জিগান কোন মেয়ে আসিল, কোন ছেলে আসিল, কেলিগে মারামারি লাগলো, কেলিগে এই কামটা হইলো, আমার পোলারে মারলো, আরো তো লগে বন্ধু বান্ধব আসিল। 10 টুকরা করছে আমার বাইরে। আমার ভাই মারার আগের দিনও পরশুদিন আমার কইছিল, ভাই চলো আমরা মজা খাই। ব্লাড টিউমারের কাছে আকুল আবেদন করতেছি, আমার ভাইয়ের একটা বাচ্চা আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 7 বছর বয়স, তুই একজন দৃষ্টি প্রতিবন্ধী, ওই প্রতিবন্ধীর কারণে ওর ছেলেটা প্রতিবন্ধী। স্যার স্যার, আমার ভাইয়ের এই মৃত্যুর নির্জুট ফাঁসি দাবি করতেছি। সবাই মারছে, আমি সবাই ফাঁসি চাই। অপরাধ বেড়েছে কেরানীগঞ্জের মহাসড়কগুলোতেও। মাঝে মধ্যেই ঘটছে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ও ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা, রহস্য উদ্ঘাটন নিয়ে পুলিশ প্রায়ই ব্রিফিং করছে। তবে এ বিষয়ে এটিএন নিউজকে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি কেরানীগঞ্জ থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কঠোর নিরাপত্তা, নজরদারির পাশাপাশি সড়কের বিভিন্ন পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনার দাবি স্থানীয় এলাকাবাসীদের। খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি দিন দিন বেড়েই চলছে। কেরানীগঞ্জ সেক্ষেত্রে পিছিয়ে না। কেরানীগঞ্জে এটা একটা মহামারী আকার ধারণ করেছে। 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কেরানীগঞ্জের মধ্যে প্রচুর লাশ পাওয়া যাচ্ছে। আমরা চাচ্ছি সরকারি অনুদানে বিভিন্নভাবে বিভিন্ন গলিতে, মেইন রোডের মধ্যে সিসি ক্যামেরা আওতাধীন করাটা এখন সময়ের দাবি। কেরানীগঞ্জ এখন খুন, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, বিক্রয়ের অপরাধের নিত্যদিনের চিত্র হয়ে পরিণত হয়েছে। এমতো অবস্থায় কেরানীগঞ্জে ডেঞ্জার জোন পরিণত হয়েছে। কেরানীগঞ্জ প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন এবং দাবি, তারা অতি দ্রুত সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসতে হবে। কেরানীগঞ্জ যেন আমাদের সুন্দর এবং সন্ত্রাসমুক্ত একটা কেরানীগঞ্জ দেয়, সেইটাই আমাদের মূল দাবি। কেরানীগঞ্জের পরে দেখা যায় মাদক সেবনের জন্য বিভিন্ন অলিতে গলিতে সব জায়গায় কেরানীগঞ্জের মাদক সেবন প্রচুর হারে চলতেছে। সেটা যেন বন্ধ করে এবং বন্ধ করার জন্য সিসি ক্যামেরা এবং মানুষের ডাকাতি, ছিনতাই এগুলো যদি বন্ধ করতে পারে, সেজন্য সিসি ক্যামেরায় আনা অবশ্যই অতি জরুরি। পুলিশের তথ্য মতে গত 4 মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে 1055 জন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।